মুলাদি বন্দরের একমাত্র ট্রলার, মালবাহী জাহাজ, লোকজন আসার মাধ্যম লঞ্চ, চলাচলের পথ নয়াভাঙ্গুলি নদী, যা মরা নদীতে পরিণত হচ্ছে। মুলাদি থেকে আমাদের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্র। মুলাদি উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী ও পুরাতন বাজার, যাহা মুলাদি বন্দর নামে দেশের বিভিন্ন জেলায় পরিচিত। এই মুলাদি বন্দরে দূর দূরান্ত থেকে আসার একমাত্র পথ হল এই নয়াভাঙ্গুলি নদী। ৯০ দশকের পর বন্দর রক্ষার্থে নদীর মাঝে বাঁধ দেওয়া হয়, যার কারণে নদীটি এখন মরা নদীতে পরিণত হয়েছে। বর্তমানে এই নদী দিয়ে চরকালেখান, শফিপুর, বাটামারা, নাজিরপুর ইউনিয়নের লোকজন দৈনিক মুলাদি উপজেলায় অফিসের কাজের জন্য লঞ্চ যোগে আসেন। শুকনার দিন আসলে নদী শুকিয়ে যায়, এতে লঞ্চ, জাহাজ, ট্রলার চলাচল করতে পারে না। নদীর মাঝে বিভিন্ন স্থাপনা ও মাছ ধরার জন্য ঝাউ দিয়ে রাখেন, এতে নদী আরও ভরাট হয়ে যায়। এই সুযোগে মুলাদির স্থানীয় ভূমিদস্যুরা নদী দখল করে বিভিন্ন স্থাপনা তৈরি করে রেখেছেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনার নিকট বলেও কোনো ফল পাননি বলে লঞ্চের চালকেরা জানান। তাদের দাবি নদীটি পুনরায় খনন করলে বন্দরের ঐতিহ্য পুনরায় ফিরে আসবে। জনতার কথা নিউজ ঢাকা। আপনাদের কোনো ক্ষতি হয়? এই যে এই পথে দেখলাম যে আপনার শীতকালে টলার করে বাদ যাও, তাহলে আইতে না ঠিক মতো। ওই যে আপনার এই যে জাউদেছে বা গোসাইতে ক্ষতি করে বেশি, চর পড়ে যাওয়ার লাগে মাটি বাদ যাও। আপনার এই বিষয়ে কোনো সরকারি কোনো কারোর কাছে কিছু কথা বলছে? এরা কোনো গুরুত্ব দেয় না স্যার। তাই আপনাদের কি করে সময় কি করলে আপনার সুবিধা হয়? কাটাইলে সুবিধা, আর জাগগুলো উঠাইলে ভালো হয়। তাই জি আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ ফরিদ খালাদার। আমাদের ট্রলারগুলো কোথা থেকে আসে? ট্রলার থেকে আসে রামচর থেকে, রামচর সিলিমপুর থেকে। তাই এই ট্রলারগুলো চলতেছে, যে নদীর যে অবস্থা, এতে আপনাদের একটু সমস্যা আছে? অনেক ক্ষতি হয় স্যার, অনেক। কি সমস্যা হয় এগুলো? তো নদীতে পানি কম, আসতে পারি না, আর জাগ দিয়া হ্যাঁ চতুর্দিক দিয়ে জাগ দিয়ে নদী চাপায় ফেলায়। তা আপনাদের এই যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কিছু বলা আছে কিনা আপনার? হ্যাঁ, বলা আছে। কি বল, আপনার কি বলা আছে? তারা কোনো গুরুত্ব দেয় না। তার নদী খনন কি প্রয়োজন নাকি? নদী খনন প্রয়োজন। তাই আচ্ছা, ধন্যবাদ।